2026-এর নির্বাচনী রণক্ষেত্রে এবার সবচাইতে বড় চমক। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের কাছে মাত্র ৫,২৩৯ ভোটে হেরে যাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে এবার মুখ খুললেন জাইমা রহমান। সবাই যখন ভাবছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক লড়াই কি তবে থমকে গেল, ঠিক তখনই আজ এক জরুরি সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন বিএনপির নতুন কাণ্ডারি জাইমা রহমান। সরাসরি ভোটে হারলেও কেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে উচ্চ কক্ষে বা সিনেটে আসন দেওয়া উচিত তা নিয়ে জাইমা রহমানের একই অকাট্য যুক্তি। কি এমন ঘটল যে চিরপ্রতিদ্বন্দ্বী দলের নেত্রীর মুখেই শোনা গেল তরুণের জয়গান? আজ আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনের প্রতিটি পরত। দর্শক, ঢাকা ৮ আসনের লড়াই ছিল যেন তারুণ্য বনাম অভিজ্ঞতার এক মহাকাব্য। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার ঘাম ছুটিয়ে দেওয়া নাসিরউদ্দিন পাটোয়ারী শেষ পর্যন্ত ৫৪,১২৭ ভোট পেয়ে পরাজিত হন। কিন্তু ফলাফল ঘোষণার পরপরই গুলশানে সংবাদ সম্মেলনে হাজির হন জাইমা রহমান। তিনি শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে বলেন, জয় পরাজয় কেবল সংখ্যায় হয় না, নাসিরউদ্দিন পাটোয়ারী যে লড়াই করেছেন তা তরুণ প্রজন্মের বিজয়ের সংকেত। জাইমা রহমান আরও যোগ করেন, নাসিরউদ্দিনের মতো একজন সাহসী কণ্ঠকে সংসদের বাইরে রাখা মানে হলো নতুন বাংলাদেশের স্বপ্নকে গলা টিপে ধরা। জাইমা রহমানের এই উদারতা কি তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা? সংবাদ সম্মেলনে জাইমা রহমান পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির ওপর জোর দিয়ে বলেন, আমাদের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে এমন ব্যক্তিদের জায়গা দেওয়া উচিত যারা সরাসরি ভোটে হারলেও বিপুল জনসমর্থন পেয়েছেন। জাইমা রহমান স্পষ্ট করে দেন যে নাসিরউদ্দিন পাটোয়ারী সারা দেশের যে পরিমাণ ভোট এনসিপির পক্ষে টেনেছেন সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে তার আসন পাওয়া কেবল তার অধিকার নয় বরং সময়ের দাবি। তিনি আরো বলেন, আমি মির্জা আব্বাস আঙ্কেলকে অভিনন্দন জানাই, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো সমালোচক যদি উচ্চ কক্ষে থাকেন তবে সংসদের জবাবদিহিতা বাড়বে। জাইমা রহমানের এই গেম চেঞ্জিং প্রস্তাব কি তবে বড় দলগুলোর অহংকার বোধ ভেঙে দিবে? অনেকের মনে প্রশ্ন জাগছে, কেন জাইমা রহমান হঠাৎ নাসিরউদ্দিন পাটোয়ারীর জন্য এতটা সোচ্চার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমান চাচ্ছেন দেশের তরুণ সমাজকে একটি বার্তা দিতে যে বিএনপি এখন যোগ্যতার মূল্যায়ন করতে জানে। তারেক রহমানের এই উত্তরসূরি কি তবে নাসিরউদ্দিনের মাধ্যমে সংসদে একটি ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করতে চাচ্ছেন? জুলাই বিপ্লবের চেতনার সাথে সংহতি জানিয়ে জাইমা রহমানের এই অবস্থান কি তবে বিএনপির পুরনো ইমেজে এক আধুনিকতার প্রলেপ? এই সংবাদ সম্মেলন কি রাজপথে থাকা ছাত্র জনতার ক্ষোভকে প্রশমিত করবে? জাইমা রহমানের এই বক্তব্যের পর এনসিপির প্রধান কার্যালয়ে বইছে আনন্দের জোয়ার। নাসিরউদ্দিন পাটোয়ারী নিজেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও তার সমর্থকরা বলছেন জাইমা রহমান সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন আলোচনা, নাসিরউদ্দিন পাটোয়ারী উচ্চকক্ষে যাওয়া মানেই হলো শোষিত মানুষের কথা সরাসরি সংসদের উচ্চ স্তরে পৌঁছে দেওয়া। মির্জা আব্বাসের জয় আর নাসিরউদ্দিনের এই সম্ভাব্য উত্থান, এই দুই মিলে কি তবে ঢাকা ৮ আসনটি এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে? তো দর্শক, 2026-এর এই রাত আমাদের এক নতুন রাজনীতির পাঠ শেখালো, যেখানে প্রতিদ্বন্দ্বীকে কেবল রাজপথেই নয় সম্মানের সাথে সংসদীয় উচ্চকক্ষেও জায়গা দেওয়ার কথা বলা হয়। জাইমা রহমানের এই প্রস্তাব কি সত্যি বাস্তবায়িত হবে? নাসিরউদ্দিন পাটোয়ারী কি তবে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নেবেন? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং সংসদের উচ্চকক্ষ গঠনের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় জাইমা রহমানের এই প্রস্তাব কি সঠিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।